ও ইব্রাহিম বিন আদহাম, আমি একজন রাখাল, আমার উট হারিয়ে গেছে, যার কারণে আমি উট খোঁজার জন্য এসেছি। বন্ধু আমার, ওই সময় ওই মুহূর্তে হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রাখাল তুমি চলে যাও মাঠে, ও রাখাল তুমি চলে যাও ময়দানে, উট খুঁজবে মাঠে ময়দানে, উট কারো ছাদে পাওয়া যায় না। মাঠে ময়দানে চলে যাও, উট কারোর দালানে, কারোর ঘরের ছাদে পাওয়া যায় না। এই কথা বলবার পরে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম তিনি বললেন, ও ইব্রাহিম বিন আদহাম, আপনি বললেন ঘরের ছাদে উট পাওয়া যায় না, ঠিকই বলেছেন হুজুর, যে ঘরের ছাদে যেরকম উট পাওয়া যায় না, আর আপনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, যেভাবে ऐशो আরামের জীবন যাপন আপনি করছেন, এইভাবে বিছানায় এই সাজসজ্জার পালঙ্কে শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না। যেরকম ঘরের ছাদে উট বকরি ভেড়া পাওয়া যায় না, তদ্রূপ আপনি ऐशो আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাবেন না। আল্লাহ পেতে গেলে একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্য লাভ করতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম সেখান থেকে উধাও হয়ে গেছেন। এবার হযরতে ইব্রাহিম বিন আদহাম পাগল পারা হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, কোন ব্যক্তিত্ব ছিলেন, কে ছিলেন তিনি, যিনি আমাকে এরকম একটা সৎ উপদেশ দিয়ে চলে গেলেন। এই চিন্তাধারা করতে করতে তিনি পাগল পারা হয়ে গেলেন, দুনিয়া ভোলা হয়ে গেলেন। আল্লাহর ওয়ালি নিগাহে ওয়ালি তাসির দেখি, বদলতে হাজারোं की तकदीर देखी, एक जमाना सोहबते बा औलिया, बेहतर अजसद सल्ताते बेरिया। ও মুসলমান আব্বা, আল্লাহর ওয়ালির নিগাহ, আল্লাহর ওয়ালির শুভ দৃষ্টি পড়ে গেছে, হযরত ইব্রাহিম বিন আদহামের তকদীর বদলে গেছে, মন চেঞ্জ হয়ে গেল। তো তিনি বলছেন, আরে কেউ নি, কে ছিল যে এত সুন্দর উপদেশ দিয়ে চলে গেছেন। এই চিন্তা করতে করতে তিনি কি করলেন, তিনি রাজত্ব ছেড়ে দিয়ে তিনার যে মন্ত্রী ওয়াজির এদেরকে ডাক দিলেন, বলছে তোমরা আমার রাজত্ব সামলাও, আমি চললাম আল্লাহর সন্ধানে। জরিপ আল্লাহর সন্ধানে। মুসলমান, আজকে আমরা উদলাবাড়ির মানুষ, এত কষ্ট এত পরিশ্রম করে ছেলেগুলো যে আজকে এই জলসা সাজালো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। আজকে তো বিশেষ করে আবার বাজারে দেওয়া, অনেকে হয়তো বাজারে চলেও গেছে, কিন্তু একটু সময় আমরা, একটা দিন আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিতে পারি না, ঠিক না? কিন্তু ইব্রাহিম বিন আদহাম দেখুন, এত বড় সম্রাট, শুধুমাত্র একটা উপদেশ শুনেছেন। কি উপদেশ? খাজা খিজির আলাইহিস সালাম বললেন যে এই বিছানায় শুয়ে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পেতে গেলে একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্য লাভ করতে হবে। এই শুধু এতটুকু কথা শোনার কারণে তিনি কি হলেন, তিনার মন চেঞ্জ হয়ে গেল। তিনি দুনিয়া ভুলে রাজত্ব তিনি পরিত্যাগ করে সবার হাত, আপনার হচ্ছে মন্ত্রী ওয়াজিরের হাতে হ্যান্ডওভার করে তিনি চলে গেলেন আল্লাহর সন্ধানে। রাস্তার জঙ্গলের কিনারায় কিনারায় হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ পাওয়া যায় না। মান্না গুলজাম দার জমিন ও আসমা, লেকি গুলজাম দার কুলুবে মুমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনে আল্লাহ খুঁজলে পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে মুমিন মানুষের কলবে। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহি তাআলা। আপনার আমার ধর্মে বলা হয়েছে প্রত্যেকটা মুমিন ব্যক্তির কলবে আল্লাহ বিরাজমান। সনাতন ধর্মের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে লেখা আছে, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে লেখা আছে, এই জীবলোকে সনাতন
সনাতন জীবের মাঝে আমি শ্রীকৃষ্ণ বিরাজমান। যদাই যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অবুত্থানং ধর্মস্য জগন্নাথ সৃজন্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বিষ্ণু তাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বলছেন, যখনই ধর্মের প্রতি আঘাত হয়, মানুষ যখন মানুষে পরিণত হয়, ওই সময় ওই মুহূর্তে আমি ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ ভালো ভালো জীবের মাঝে প্রকট হয়ে যায়। তাই মানুষের মাঝে আল্লাহ, মানুষের মাঝে ভগবান। আল্লাহ ভগবান মন্দির মসজিদে পাওয়া যায় না। এই জন্য মুসলমান গতকাল এই মেহফিলের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষরা প্রেজেন্ট ছিল, ছিল কিনা সনাতনী ছিল এবং ইসলামিক ব্যক্তিরাও আমরা ছিলাম। কেন? কারণ মানুষ সবচেয়ে বড় ধর্ম হলো আপনার মানব ধর্ম। মানব ধর্ম, মানুষকে ভালোবাসা, এই শিক্ষাটা যার মধ্যে থাকবে না, তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তাই কবি বলেছেন, মানুষের মাঝে আল্লাহ আর মানুষের মাঝে ভগবান, এ কথাটি বলেন কৃষ্ণ আর বলেন নবী মহান। কে বা হিন্দু কে বা মুসলমান, মোরা এক মায়ের সবাই সন্তান। ও মুসলমান আব্বা, আল্লাহ পেতে গেলে আবার নদীর কিনারে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ বলছিল, শোনে না, তুমি যদি আল্লাহর সন্ধান পেতে চাও, শুধু নদীর কিনারে আল্লাহ বললে হবে না। আমাদের মধ্যে কতগুলো পাগল আছে, ডাইরেক্ট জিকির শুরু করে দিয়েছে। আরে জিকিরের যে একটা তরিকা আছে। হ্যাঁ বাবা, আপনারা একটু মেহেরবানি কষ্ট করুন, একটু চেয়ারগুলো একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে সালাম করি আর চেয়ারগুলো একটু কাছে নিন, সবাই দোয়া পাবে। ইয়া নবী সালাম। আসুন সামনে আসুন, সবাই সামনে আসেন। ইয়া রাসূল সালাম। সবাই চেয়ারগুলোর সামনে আসুন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পেতে গেলে ওই নদীর কিনারে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর সন্ধান করতে গেলে একজন আল্লাহওয়ালার আপনার সান্নিধ্যে যেতে হবে, তিনার দরবারে হাজিরি দিতে হবে। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ তিনি চিন্তা করলেন, কে যেন আওয়াজ দিল, কি শুনলাম, এটা আল্লাহর সন্ধান পেতে গেলে আল্লাহওয়ালার দরবারে যেতে হবে। এবার তিনি আল্লাহওয়ালার খোঁজে চলেছেন। বন্ধু আমার যাচ্ছেন, যেতে 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 একজন মহান সাধক ব্যক্তি, একজন মহান মহাপুরুষ, সে মহাপুরুষের দরবারে হাজির হয়ে গেলেন, যার নাম হলো হযরতে খাজা ফুজাইল রাহমাতুল্লাহ। হযরতে খাজা ফুজাইল রাহমাতুল্লাহ দরবারে হাজির হবার পরে তিনি বলছেন, হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান। হুজুর বলছেন, বাবারে অবশ্যই বায়াত গ্রহণ করাবো, কিন্তু আব্বা বায়াত গ্রহণ করবার আগে কিছুদিন তোমাকে এই আমার বাবুর্চিখানায়, এই পীরের দরবারে তোমাকে গোলামি করতে হবে। বলছে, হুজুর আমি রাজি আছি। দীর্ঘদিন গোলামি করলেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ। দীর্ঘদিন বাবুর্চিখানায় কাজ করলেন। কাজ করবার পরে একদিন পরীক্ষা হচ্ছে। ওই যে পীর মুর্শিদ অনেক সময় পরীক্ষা করে, পীর মুর্শিদি অনেক রকম আঘাত দেবে, ইমানের পরীক্ষা নেবে। আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার উস্তাদ আপনাকে
আপনাকে অনেক সময় আপনার এক্সাম নেবে, পরীক্ষা নেবে, এটাতে আপনাকে পাস করতে হবে। অন্যথায় কোনো পীর মুরিদ ওই যদি আপনার আমার মধ্যে ওই ধৈর্য না থাকে, আপনার আমার মধ্যে যদি ওই জ্ঞানটা না থাকে যে ইনি আমার একজন তরিকতের ওস্তাদ, ইনি একজন আমার পীর ও মাশায়েখ, উনি আমাকে নিশ্চয়ই কোনো পরীক্ষা করছে, এর মধ্যে আমাকে পাস করতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা প্রত্যেক কাজের মধ্যে ধৈর্য ধারণ করবে। যার ধৈর্য নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে নন গ্রান্টেড হবে না। এই জন্য কবি বলছেন পীর মুর্শিদ অনেক রকম আঘাত দেবে, ইমানের পরীক্ষা নেবে, আরে কঠিন কাজে পাঠাইবে, পরীক্ষা করতে ঈমান, মানুষের কথা নয় বলছে পাক কোরআন। ও মুসলমান আব্বারা, আমার ভাইয়েরা, এবার হযরতে ইব্রাহিম বিন আদহাম ওই বাবুর্চিখানায় কাজ করতে করতে ছোট্ট একটা কাজের মধ্যে ভুল হয়ে গেছে। পীর মুর্শিদ বলছেন, ও বাবুর্চিরা তোমরা চলে যাও, ওই হযরত ইব্রাহিম বিন আদহামকে একটু পরীক্ষা করে নাও। মানুষের সবচেয়ে বড় খারাপ জিনিস হলো অহংকার। সবচেয়ে খারাপ জিনিস হলো অহংকার। যার মধ্যে অহংকার থাকবে, অহংকার শয়তানের চরিত্র। অহংকার যার মধ্যে থাকবে তার মধ্যে নামাজ, রোজা, যাকাত, হজ, হালকা জিকির, ফকিরি কোনো কিছু আল্লাহর দরবারে আল্লাহর কসম কবুল হবে না। ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ কোরআনে বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ অহংকার, সরিষা পরিমাণ যদি অহংকার করে আমি আল্লাহ তাকে পছন্দ করি না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির অহংকার কতটুকু তিনি মুক্ত হয়েছেন এই পরীক্ষা করবার জন্য হযরতে খাজা ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ যিনি, তিনি কি করলেন, একজন বাবুর্চিকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা ইব্রাহিমকে একটু পরীক্ষা করে নাও সে মুরিদের যোগ্য হয়েছে কিনা। আপনার আমার মতো হাগুড়া মুদ্রা মুরিদ নয়, আপনার আমার মতো পীর মুরিদ নয়। হক্কানি পীর যারা, তারা সহজে বায়াত আপনাকে করবে না। আর বায়াত করার পরে যে শর্তগুলো দেবে আপনাকে পরিপূর্ণ মানতে হবে। এটা মানতে গিয়ে আপনাকে অনেক সময় আপনার সমস্যা দেখা দেবে, অনেক সময় আপনাকে আমাকে হয়তো কষ্ট পেতে হবে। এই কষ্ট যদি স্বীকার না করতে পারলেন, কিসের পীর আর কিসের মুরিদ, কিসের উস্তাদ আর কিসের শাগিরিদ। আল আমরু ফাওকাল আদব, আদব মানুষ হয় আউলিয়া আর বেয়াদবি হয় শয়তান। হযরত ইব্রাহিম বিন আদহামকে পরীক্ষা করার জন্য চলে গেল। যাবার পরে ওই সাধারণ একজন বাবুর্চি ইব্রাহিম বিন আদহামকে ঠাস করে একটা চর মেরেছে। চর মারার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের ওই আগের ব্লাডটা তেজ হয়ে গেল। ইব্রাহিমের যে আগের ব্লাডটা ছিল, কোনটা? রাজা বাদশার ব্লাড, অহংকারী ব্লাড, আবার টকবক টকবক করতে লাগলো। তিনি বলছেন, বাবুর্চি তুমি কি আমাকে চেনো? বলে আপনি কে? বলে আমি একজন সম্রাট, একজন বাদশা, আমি ইব্রাহিম বিন আদহাম আজকে রাজত্ব ছেড়ে দিয়ে এসেছি, যার কারণে আজকে তুমি বেঁচে গেলে। অন্যথায় যে চরটা তুমি আমাকে মেরেছো এর পরিণতি বুঝতে পারতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ওই বাবুর্চি বললেন, ও ইব্রাহিম বিন আদহাম আপনার রাজত্ব আপনার এলাকায় থাক, আপনার রাজত্ব আপনার এলাকায় থাক। এটা হলো পীর মুর্শিদের দরবার, এটা গোলামি করার জায়গা, এটা ফকিরের দরবার। এখানে রাজা, বাদশা, ওয়াজিরপন্থী, সাধারণ আম পাবলিক সবাই এক স্থানে। এখানে সবাই পীরের গোলাম। পীর মুর্শিদের দরবার, গোলামি করার জন্য আমরা এসেছি এখানে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই কথা বলবার পরে খবর চলে গেল পীর মুর্শিদের দরবারে, খাজা ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। তিনি বলছেন যে হুজুর, বাবুর্চি বলছেন যে হুজুর ওই ইব্রাহিম বিন আদহাম এই কথা বলেছে। বলে না, তাকে মুরিদ করা যাবে না, এখনো মুরিদ করা যাবে না। আবার 12 বছর এইভাবে করতে করতে দীর্ঘ বছর আপনার বাবুর্চিখানায় কাজ করার পরে, এরপরে
আবার একদিন তার পরীক্ষা হলো আর একটা আঘাত তাকে করা হলো। সেদিন কিন্তু হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে বাবা তুমি যে আমাকে মেরেছো তোমার হাতে কোনো ব্যথা পাইনি তো, এই কথা বলেছেন। এই সংবাদ অতি দ্রুত বেগে আল্লাহর ওয়ালি হযরতে খাজা ফজাইল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেল। বলছেন হুজুর আজকে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার হযরতে খাজা ফজাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার কি করলেন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে নিলেন। ডেকে নেবার পরে হযরত ইব্রাহিমকে বায়াত করিয়ে দিলেন, মুরিদ করিয়ে দিলেন। বন্ধু আমার, কিরকম পীর কিরকম মুরিদি, পীর যেরকম মুরিদও সেরকম, পীর যেরকম মুরিদও সেরকম। বন্ধু আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এবার মুরিদ হবার পরে এরকম মুরিদ হলেন যে তিনি পীর মাশায়েখের তালিম পাবার পরে তিনি একদম একনিষ্ঠভাবে ইবাদত করতে শুরু করলেন। ওয়াজিফাগুলো করতে করতে আমার আল্লাহ এমন পাওয়ার দিলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে, যিনি লোহার একটা বড় সুচ দিয়ে নিজের কাপড়গুলো সেলাই করে তিনি পরিধান করতেন। একদিন নদীর কিনারায় তিনি কাপড়গুলো সেলাই করছেন, এমন সময় তেনার হাতের যে সুচটা, হাতের যেটাকে আমরা সুই বলি, এই সুইটা সেলাই করতে করতে টুক করে সমুদ্রের তলদেশে চলে গেল, সমুদ্রে পড়ে গেল। এমন অবস্থায় হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার লোহা, আল্লাহ আমার সুইটা তুমি উঠিয়ে দাও। আল্লাহ বলছেন ও মাছেরা ওনার সুইটা উঠিয়ে দাও। এবার সঙ্গে সঙ্গে হাজার হাজার জলজন্তু, হাজার হাজার মাছ এক একটা করে সোনার সুই নিয়ে ইব্রাহিম আদহামের দরবারে হাজির, মাথা উঁচু করেছেন। ইব্রাহিম বিন আদহাম বলছেন আল্লাহ আমার তো সোনার কোনো লোভ নাই, আল্লাহ সোনার যদি লোভ থাকতো আমি রাজত্ব ছেড়ে দিয়ে আসতাম না। আল্লাহ যে লোহার সুই আমি পেয়েছিলাম, আল্লাহ ওই লোহার সুইটা আমাকে দিয়ে দাও। চিন্তা করেছেন ওলিদের কত পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ সোনার আমার কোনো আকাঙ্ক্ষা নেই মাওলা, যে লোহার সুচ ছিল সে লোহার সুচটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সমস্ত মাসের যিনি রাজা, ইনি উঠলেন, ওই তিনার সুইটা নিয়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে সেই সুচটা দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা মা, আপনারা এই প্লাস্টিকে আসেন, মায়েরা আপনারা এই দিকে চেয়ারগুলো পিছনে দেওয়া হবে তো, মায়েরা আপনারা সামনে আসুন, সামনে আসুন। এ দেশে আর ভালো লাগে না রে নবিয়ানা, মন যেতে চায় সোনার মদিনা। মদিনাতে গেলে পরে সব জ্বালা যায় গো চলে, মদিনাতে গেলে পরে সব জ্বালা যায় গো চলে। কেমন করে যাব মদিনা গো নবী আমার, মন যেতে চায় সোনার মদিনা। ওরে মদিনাতে যেতে হলে অনেক টাকা পয়সা লাগে। গতকাল এসেছিলেন আপনার শিহাব চত্তুর ভাই নাকি, তিনি পায়ে হেঁটে আল্লাহর কাবা শরীফে তাওয়াফ করতে তিনি সার্থক হয়েছিলেন, সাকসেস হয়েছিলেন। কিন্তু আমাদের সকলের তো আর ক্ষমতা, পায়ে এত ক্ষমতা নাই, ঠিক না বাপ? সবাই হাঁটতে পারে না। ডক্টর বলছে সকালবেলা একটু হাঁটবে, কিন্তু আমরা হাঁটতে পারি না। শিহাব চত্তুরের মতো আমাদের তো পায়ে আল্লাহ ওরকম ক্ষমতা দেয় না যে হেঁটে হেঁটে হজে যাব। তো মন কিন্তু সবাই যেতে চায়, চায় না বাপ? তাই তো শাইর বলছে, ওরে মদিনাতে যেতে হলে
অনেক টাকা পয়সা লাগে, গরিবি বলে যেতে পারি না গো নবী আমার, মন যেতে চায় সোনার মদিনা, মন যেতে চায় সোনার মদিনা গো নবী আমার, মন যেতে চায় সোনার মদিনা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সংক্ষিপ্ত সময় তাড়াহুড়ো করে কিছু আলোচনা করেছি বাপ। वो रात भर रोने से क्या फायदा, वो রাত ভর, গতকাল সারা রাত বক্তব্য শুনেছেন, এখনো শুনছেন, আগামী দিনে আবারও অন্য জায়গা জলসা শুনবেন। আমি মাওলানা মাকসুদুল 12 বছর থেকে ওয়াজ করে আজকে 47, জীবনে অনেক ওয়াজ শুনলাম, অনেক ওয়াজ করলাম, কিন্তু কি লাভ? শিয়াব চতুর ভাইকে দেখেছেন, সবাই দেখেছেন তো বাপ, আমি দূর থেকে দেখেছি, কিন্তু ওনার কথাগুলো আমি ফলো করেছি, কথাগুলো শুনেছি। দেখা বড় কথা নাই, দেখাটা বড় কথা নাই, দেখতে হবে। একজন নিত্য নতুন মানুষ, তার চেহারা দেখা ভালো, হজ করেছেন পায়ে হেঁটে, কিন্তু উনি কি বলে গেছেন কজন মনে রাখবেন? একটু হাত তুলুন। কেউ রাখবেন না, 2-4 জন হয়তো বলে ভাই এই কথাটা বলে গেছেন, এটা আমার আমল করতে হবে, ভালো কথা বলেছেন। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো দেখা বড় কথা নয়, শোনার পরে সেটাকে মেনে নেওয়া, এটা হলো বড় কথা। তাই কবি বলছেন, वो रात भर रोने से क्या फायदा, एक अश्क ही काफी है अगर असर करे। এই সারা রাত শুনেছেন, আজকে শুনছেন, শোনার পরে একটা কথা নিয়ে যদি আমল করতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। এ বলে আমার বক্তব্য শেষ করব, কিন্তু যেতে যেতে একটাই কথা বলবো বাপ, সমস্ত কিছুর মূল হলো, আজকে মসজিদ আছে, আপনার জলসা আছে, সবকিছুর মূল হলো মাদ্রাসা। মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত এলাকার সকল মুসলিম ভাই বন্ধু এবং মা বোনদের উদ্দেশ্যে বলছি, যারা আখেরি মোনাজাত অর্থাৎ আখেরি দোয়া হুজুর মুর্শিদাবাদী পীরে কেবলা আলহাজ রায়হানুল হক সাহেব আমাদের আজকের মজলিসে এসে গেছেন, আর কিছুক্ষণ পরে আমরা দোয়া আখেরি দোয়া করব। তাই আপনারা যারা যেখানে থাকেন না কেন, আপনাদের যদি নিয়ত থাকে, ইচ্ছা থাকে, কামনা থাকে, তাহলে অতি শীঘ্র এই মজলিসে চলে আসুন। কারণ ভাই